ব্রাজিল জাপান ম্যাচের উচ্ছ্বাস উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেই খবর জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আছেন সহকর্মী SM ইকবাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান ও আসিফ মোহাম্মদ সিয়াম। চট্টগ্রামে পার্থপ্রতিম বিশ্বাস, রাজশাহীতে মওদুদ রানা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন তানজিম আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি SM ইকবালের কাছে। ঠিক যেমনটি জানিয়েছিলাম যে এই ম্যাচে ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে যে ম্যাচে যে একাদশ খেলেছিল তার অপরিবর্তিত একাদশ নিয়ে এই ম্যাচে মাঠে নামবে, ঠিক সেমনটাই হয়েছে। তবে ফরমেশনটা কিন্তু কার্লো অ্যানচেলোত্তি চেঞ্জ করেছেন, কারণ জাপানের দ্রুত গতির কাউন্টার অ্যাটাক একই সঙ্গে হাই প্রেসিং যে ইন্টেন্সিটি, সেটার জন্য কিন্তু তারা তাদের ফরমেশনটা চেঞ্জ করেছে। এর আগে আমরা দেখেছি যেমন 4-3-3 ফরমেশনে ব্রাজিলকে খেলতে, সেটা ভেঙে ব্রাজিল কিন্তু আজকে মাঠে নেমেছে 4-1-3-2 ফরমেশনে মাঠে নেমেছে। সুতরাং বলা যেতে পারে যে তারা কিন্তু যথেষ্ট প্রিপারেশন নিয়ে মাঠে নেমেছে কার্লো অ্যানচেলোত্তি। এই দলটার সবচেয়ে বড় শক্তি হচ্ছে কার্লো অ্যানচেলোত্তি, কেননা তিনি প্রতিপক্ষের শক্তিমত্তা যাচাই করতে পারেন, তিনি সেভাবেই তার স্ট্র্যাটেজি সাজান। তিনি খুব ভালো করেই জানেন জাপান কোন জায়গাটায় শক্তিশালী, এবং লাস্ট মিটিং এ তারা কিন্তু জাপানের কাছে হেরে গিয়েছিল। সুতরাং অ্যানচেলোত্তির বেশ ভালোভাবেই জানা আছে বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো। এমনকি এবার গ্রুপ পর্বে যে 3টি ম্যাচ খেলেছে জাপান, সেখান থেকেও কিন্তু অ্যানচেলোত্তি ভালো একটা ধারণা নিয়েছেন, তাই তার ফরমেশনটা তিনি বাধ্য হয়ে চেঞ্জ করেছেন। কেননা এই ফরমেশনে ব্রাজিল যদি ভালো করতে পারে বা যদি খেলতে পারে, তাহলে দেখা যাবে মিডফিল্ডের দখলটা ব্রাজিলের হাতে থাকবে। জাপান যে জায়গাটায় আসলে শক্তি ক্রিয়েট করে কাউন্টার অ্যাটাকে যাবে, সেই জায়গাটা কিন্তু মোটামুটি বন্ধ হয়ে যাবে। মোটা দাগে বলা যেতে পারে সঠিক কৌশলে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত যেটা শুরু করেছে, আমরা যেমনটি দেখছিলাম, আমি মাঠে আছি, আমি দেখছিলাম যে প্রত্যাশিতভাবে শুরু করেছে। শুরুর দিকে একটি আক্রমণ করেছিল জাপানের রক্ষণ ভাগে। তবে বলতে হয় যে হচ্ছে নেইমারের অপেক্ষায় যারা ছিলেন, সে অপেক্ষার প্রহরটা আরেকটু বাড়ছে, কেননা লুকাস পাকেতা দুর্দান্ত পারফর্ম করেছেন লাস্ট ম্যাচটায়। তার উপরই আনচেলত্তি আস্থা রেখেছেন। আশা করা যায় নেইমার জুনিয়র দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারবেন, বা ম্যাচের সিনারিও অনুযায়ী যে কোনো মুহূর্তে তিনি তাকে ইনক্লুশন করাতে পারেন। তবে অপেক্ষাটা একটু বাড়ছে। তবে এটা বলা যায় যে গেল ম্যাচের তুলনায় এই ম্যাচে কিন্তু নেইমার ম্যাচ টাইম অনেকটা বেশি পাবেন, এটা প্রায় মোটামুটি নিশ্চিত। আর জাপানের কথা বলতে হয়, জাপানের যেই বেস্ট ফরওয়ার্ড, যাকে জাপানের মেসি বলা হয়, তাকে ছাড়াই কিন্তু জাপানকে মাঠে নামতে হচ্ছে ডিউ টু ইনজুরি। বাট আদার্স যে ফুটবলার, নাকামোরার কথা বলতে হয়, আইসি ওয়েদার কথা বলতে হয়, এবারের ওয়ার্ল্ড কাপে তারা দুইজনই গোল করেছেন, সম্ভবত 3টি গোল করেছেন দুজন মিলে, একজনের 2টি আরেকজনের 1টি গোল রয়েছে। এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচের পট পরিবর্তন করে সিদ্ধহস্ত, সেটা কিন্তু তারা বেশ প্রতিপক্ষরা কিন্তু সেটা খুব ভালোভাবেই জানে। সুতরাং এসব কিছু মিলিয়েই কিন্তু ব্রাজিলকে আজকে এই ম্যাচটা মুখোমুখি করতে হচ্ছে। আর এই ম্যাচটাতে হচ্ছে এমন একটা ম্যাচ, ব্রাজিল প্রথম ম্যাচে ভুল করেছিল, কিন্তু এটা নকআউট পর্বের ম্যাচ, এখানে ভুল করার কোনো সুযোগ নেই। সুতরাং ভুল করলে পরেই কিন্তু তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে, অর্থাৎ হেক্সা মিশনের স্বপ্নটা এখানেই থেমে যাবে। তো আসলে প্রত্যাশা থাকবে আমাদের, বা ব্রাজিল ভক্ত যারা রয়েছেন সকলেরই প্রত্যাশা থাকবে নিশ্চিতভাবে ভালো একটা ম্যাচ হবে। ব্রাজিল তার প্রত্যাশিত ছন্দে ফিরেছে, সেই ধারাবাহিকতা তারা রাখবে, এবং জাপানও চ্যালেঞ্জ দিবে। মোটা দাগে বলা যেতে পারে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তো আমার কাছে হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। আমরা এখন চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমার সহকর্মী জিহাদ। ঠিক আছে। ঢাকার টিএসসিতে কিন্তু দর্শকদের যে উন্মাদনা সেখানে রয়েছে, কিন্তু দর্শকদের কিন্তু ক্রাউডনেস অনেক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে। ব্রাজিল সমর্থকরা কিন্তু যেভাবে রয়েছেন, আমি একটু দেখাতে চাই দর্শকরা কিভাবে আসলে ম্যাচটি উপভোগ করছেন। এখানে যেভাবে দর্শকরা জার্সি, পতাকা, এবং আমরা অনেকের দেখেছি যে মুখে ট্যাটু আঁকিয়ে এসেছেন প্রিয় দলকে সমর্থন দিতে। পুরোটা হলুদ, যদি সমুদ্র না বলি, সেইখানে কিন্তু হোম এবং দুই জার্সিতেই রয়েছেন ব্রাজিল সমর্থকরা। তার পাশাপাশি কিন্তু রয়েছেন অন্য দল, বা আমরা যদি বলি জাপানের সমর্থকরাও কিন্তু অনেকেই দেখেছি যে জাপানের সমর্থনে এসেছেন, পতাকা নিয়ে তারাও এসেছেন। তো দুই দলের সমর্থনে কিন্তু টিএসসি প্রাঙ্গণ এখন যে অবস্থাতে রয়েছে একদম ফুললি উন্মাদনা, এবং এখানে দারুণ একটা অ্যাটমসফিয়ার রয়েছে। এমনটি দেখছি যে ব্রাজিলও কিন্তু শুরু থেকে দারুণ খেলছেন, এবং এই সমর্থকরা যে উন্মাদনা বা উচ্ছ্বাস নিয়ে টিএসসিতে এসেছেন, সেই উচ্ছ্বাস কিন্তু ব্রাজিল দেখাচ্ছেন তাদের খেলার মাধ্যমে।
সেই সঙ্গে কিন্তু দেখেছি যে ব্রাজিল ফুটবলাররা যেভাবে আঞ্চলিক ট্যাকটিক্স অনুযায়ী জাপানের আক্রমণ করছে, জাপানের ডিফেন্ডারদের কিন্তু পরাস্ত করছে। তবে গোলকিপারকে সুজুকিকে যদি পরাস্ত করতে পারেন সেখান থেকে কিন্তু ভিনিসিয়াসরা গোল আদায় করে নেবেন এমনটা হবে। তবে এই যে এখন কিন্তু নেইমারকে যে দেখাচ্ছে, নেইমার কিন্তু শুরুর একাদশে নেই, যেমনটি আমরা আভাসও পেয়েছিলাম আঞ্চলিক প্রেস কনফারেন্স থেকে যে ভিনিসিয়াস জুনিয়রকে শুরুর একাদশে আজকেও রাখা হবে না, হয়তোবা শেষের 20-30 বা 40 মিনিট হয়তোবা তাকে নেইমারকে রাখবেন। সেখানে কিন্তু নেইমারের যে ছবি দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু টিএসসি প্রাঙ্গণ যেভাবে আসলে গর্জন বা কম্পিত হচ্ছে, সেখানে ব্রাজিল সমর্থকদের কিন্তু একটা বড় বা অ্যাডভান্টেজ বা ব্রাজিল সমর্থকদের কিন্তু বড় একটা গোষ্ঠী কিন্তু এখানে নিজ দলের সমর্থনে এসেছেন এবং গলা ফাটাচ্ছেন, চেয়ার আপ করছেন দলের পক্ষে। সেখানে যদি বলি যে জাপানও কিন্তু খুব চ্যালেঞ্জ জানাতে পারবে না সেমনটা কিন্তু নয়, কারণ জাপানও কিন্তু দুর্দান্ত খেলেন। জাপান কিন্তু সবশেষ যদি বলি যে এই ব্রাজিলে কি কিন্তু বিশ্বকাপের আগে গত বছর যেটি হয়েছিল যে 20 মিনিটে 3 গোল করে ব্রাজিলকে কিন্তু পরাজিত করেছিল, সেই ম্যাচটি আসলে যদি ব্রাজিল সমর্থকরা হয়তোবা ভুলতে চাইবেন যে সেই ম্যাচের গ্লানি বা ব্যর্থতা আজকে হয়তোবা নিশ্চয় চাইবেন না যে বাংলাদেশের সমর্থকরা যে টেনে আসুক, বা সেই প্রতিশোধ যদি বলি সেই প্রতিশোধের ম্যাচও কিন্তু আজকে এই ব্রাজিল ফ্যানদের জন্য একটা রয়েছেন। এবং আঞ্চলিকটির উপরে যেভাবে আসলে রয়েছে আঞ্চলিকটি কিন্তু যেভাবে রয়েছেন, আমি যদি বলি যে ব্রাজিল সমর্থকরা যেভাবে চেয়ার আপ করছেন সেখানে কিন্তু দারুণ, এবং ব্রাজিলের ভক্তরাও কিন্তু নিরাশ হচ্ছে না, কারণ ভিনিসিয়াসদের যে আক্রমণ সেই আক্রমণে কিন্তু বারবার পরাস্ত হচ্ছেন দেখেছি। কিন্তু হয়তোবা কিছুক্ষণ পরে গোল হয়ে যাবেন, বা জাপানের কথা যদি বলি তারাও কিন্তু এগিয়ে থাকবেন, এবং তারা কিন্তু তাদের যে ট্যাকটিক্স যে প্রতিপক্ষকে বল দিয়ে খেলা সেই ট্যাকটিক্সে হয়তোবা খেলছেন সেই এই আমার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে রয়েছেন মোহাম্মদ সিয়াম, তার কাছে চলে যাচ্ছি। সিয়াম, ব্রাজিল জার্মানির আজকে যে রাউন্ড অফ 32 এর খেলা আমরা সেটা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যে প্রেমী যে ফুটবল সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ আয়োজন করে এখানে খেলা করা, এবং আপনারা জানেন যে আজ রাউন্ড অফ 32 হচ্ছে এটি সম্পূর্ণ একটি খেলা। আজকে বাংলাদেশের যারা আছেন, যারা ব্রাজিলের খেলার প্রতি উন্মাদনার সাথে ব্রাজিল খেলাকে তারা এখানে এসেছেন, এবং দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার যারা সমর্থক যারা এই খেলাতে তারাও একইভাবে এই খেলা সব মিলে দেখতে পাচ্ছি যে প্রতিটি থেকেই তারা এখানে উদযাপন করছে, তারা সবাই এখানে বেশ চিৎকার। চট্টগ্রাম নগরীর কাজীরদুয়ারি এলাকায় এখন হাজারো দর্শকের উপস্থিতি এবং প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম নগরীর কাজীরদুয়ারি এলাকায়। ব্রাজিল এবং জাপানের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নগরীর দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছে নগরীর এই কাজীরদুয়ারি এলাকায়। এবং আমরা একটু জানিয়ে রাখি, শুধু চট্টগ্রামের নগরীর কাজীরদুয়ারি এলাকা নয়, এছাড়াও আমরা জানি নগরীর যে শতদল ক্লাব রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, এছাড়া নগরীর আরো বিভিন্ন জায়গায় আজকে যে নকআউট পর্বের যে খেলা এবং ব্রাজিলের সাথে জাপানের যে খেলা, সেই খেলা দেখার জন্য আমরা দেখেছি বড় পর্দায় খেলার আয়োজন করা হয়েছে। এবং আমরা এখনো দেখছি প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে কাজীরদুয়ারি এলাকায় এসে উপস্থিত হচ্ছে, এবং সময় যত যাচ্ছে যারা দর্শকরা রয়েছে তাদের কিন্তু আনাগোনা ততই বাড়ছে। এবং বলে রাখি, বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে নগরীর কাজীরদুয়ারি এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হবার অনেক আগে থেকে কিন্তু আমরা দেখেছি সমর্থক যারা রয়েছেন, বিশেষ করে ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন, তারা সবাই কিন্তু একসাথে এসে উপস্থিত রয়েছেন এই নগরীর কাজীরদুয়ারি এলাকায়। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কিন্তু আমরা দেখেছি এই খেলা অনুষ্ঠিত হচ্ছে, এবং কিছুক্ষণ পরেই কিন্তু মেয়র এসে এখানে উপস্থিত হবেন। এবং আমরা দেখতে পাচ্ছি দলে দলে মানুষজন সবাই একসাথে কিন্তু এখানে খেলা উপভোগ করছেন। এবং চট্টগ্রাম নগরীর কাজীরদুয়ারি এলাকা ছাড়াও কিন্তু আরো বিভিন্ন জায়গায় কিন্তু আজকে ব্রাজিল এবং জাপানের মধ্যকার যে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু বড় পর্দায় আমরা দেখছি চট্টগ্রামে এখানে দেখানো হচ্ছে। এবং এখানে যারা ব্রাজিল সমর্থক রয়েছে তারা প্রত্যাশা করছেন আজকে জাপানের সাথে যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচে ব্রাজিল জয় পাবে, এমনটা কিন্তু প্রত্যাশা
প্রত্যাশা করছেন তারা। এবং ব্রাজিল ও জাপানের আসলে দূরত্ব শুধু ভৌগোলিক মানচিত্রেই, ফুটবল মাঠে গত 3 দশকের বেশি সময় ধরে নিয়মিতই দেখা হয়েছে এই দুই দেশের সেই লড়াইয়ের ইতিহাসে স্পষ্টভাবে এগিয়ে কিন্তু সেলেসাওরা। এবং এখনো পর্যন্ত 14টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেই 14টি ম্যাচের মধ্যে ব্রাজিল 11 বার জয় পেয়েছে এবং জাপান জয় পেয়েছে শুধুমাত্র একবার হয়েছিল। আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাজীদের এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী। হাজার হাজার মানুষের উল্লাস, হাজার হাজার মানুষের ভুবুজলা, সব মিলিয়ে মনে হচ্ছে একটি মিনি স্টেডিয়াম। আমি রয়েছি রাজশাহীর শহীদ মিনারে। এখানে একসাথে কয়েক হাজার মানুষ তারা এই জাপান এবং ব্রাজিলের মধ্যে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি তারা দেখছেন এবং ক্ষণে ক্ষণে তারা উল্লাস দিচ্ছেন, তারা চিৎকার দিয়ে উঠছেন এবং তারা যেটি বলছেন যে গত 8 বার এই ব্রাজিল টানা কোয়ার্টার ফাইনাল খেলেছেন এবং তারা বলছেন যে জাপানকে হারিয়ে তারা এই যে 16 পার করবেন, কোয়ার্টার ফাইনাল সেটি খেলবেন এবং একটি ভালো ফলাফল করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলের পতাকা পরে হাজার হাজার মানুষ এই শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। তারা এখানে বসে খেলা দেখছেন এবং এখানে ব্রাজিলের খেলোয়াড়রা যখন গোল পোস্টের ঠিক কাছে নিয়ে যাচ্ছেন তখন তারা উল্লাসে ফেটে উঠছেন এবং এখানে যে ব্রাজিল সমর্থকরা রয়েছেন তারা অন্তত ঘন্টা দেড় করে এখানে বসে আছেন এবং তারা দারুণ উচ্ছ্বসিত, তারা উল্লাসে ফেটে পড়ছেন এবং তারা বলছেন যে তারা কিছুক্ষণের মধ্যেই তাদের যে কাঙ্ক্ষিত গোল সেটি পাবেন। এখানকার যারা সমর্থকরা রয়েছেন তারা যেটি বলছেন যে নেইমার হয়তো হাফ টাইম পরে যখন আসবেন তখন তাদের যে চাওয়া, সেই তাদের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। তারা বলছেন তারা নান্দনিক এবং শৈল্পিক যে ফুটবল সেই ফুটবলের প্রত্যাশা করেন, তারা সুন্দর ফুটবলের প্রত্যাশা করেন এবং সেখানে প্রিয় যে দল সেই প্রিয় দলের খেলা উপভোগ করছেন। এখানে ব্রাজিলের সমর্থকরা যেমনি রয়েছেন এবং এখানে ব্রাজিলের সমর্থকদের পাশাপাশি এখানে আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন এবং অন্যান্য দলের সমর্থকরাও রয়েছেন এবং তারা যেটি বলছেন একটি সুন্দর ফুটবল খেলা এখানে অনুষ্ঠিত হবে। অন্যদিকে আমরা এই মুহূর্তে যাব খুলনায়, যাব সেখানে রয়েছেন সহকারী তানজিম, সেখানকার পরিবেশ জানাবেন। ইতিহাসের ভার, অপরদিকে স্বপ্নের সাহস। ব্রাজিল নিজেদের সাম্রাজ্য ধরে রাখতে চায়, অপরদিকে জাপান সৃষ্টি করতে চায় নতুন ইতিহাসের। টান টান উত্তেজনা যে খেলা গড়েছে স্টেডিয়ামে, সেই উত্তেজনা কিন্তু এখন খুলনার বিভিন্ন এলাকায়ও যারা ফুটবল প্রেমীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা উপভোগ করছেন বড় পর্দায় খেলা। এই মুহূর্তে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছি, সেখানে অধ্যব বাংলার পাদদেশে যে বড় স্ক্রিনে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, সেখানে ফুটবল প্রেমীরা বিশ্ববিদ্যালয়ে শুধু যে ব্রাজিলিয়ান সমর্থকরা নয়, পাশাপাশি আর্জেন্টিনা, জার্মানি সহ অন্যান্য দলের সমর্থকরা এখানে ভিড় করেছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা আসলে একই সাথে মিলে এই যে খেলা উপভোগ করছেন। নকআউট পর্ব যেহেতু শুরু হয়েছে এবং এখানে কিন্তু আসলে এক ধরনের বাঁচা মরার লড়াই, অর্থাৎ জিততেই হবে, দুটি দলই চাচ্ছে জিততে। যদি পরিসংখ্যানগত দিকের কথা বলতে চাই, সেখানেও কিন্তু সংগত কারণে ব্রাজিল বেশ এগিয়ে, অর্থাৎ দুটি দল আন্তর্জাতিকভাবে যতবার মুখোমুখি হয়েছে এর মধ্যে মাত্র একবার জাপান জিতেছে। তবে জাপানের যারা সমর্থক রয়েছেন, এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা ব্রাজিলকে সাপোর্ট করছেন না, তারা এই একটি জয়কেই আশানুরূপভাবে দেখছেন, তারা আশাবাদী হয়েছেন। কারণ 2025 সালে সর্বশেষ ব্রাজিল এবং জাপান মুখোমুখি ছিল, সেই ম্যাচটিতে কিন্তু জাপান জেতে। তো এর ফলে এখানে কিন্তু আসলে দুই দলেরই সমর্থকরা রয়েছেন, অর্থাৎ যখনই আমরা দেখছি যে ব্রাজিল আক্রমণ করছে তখন যেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেই একই সাথে কিন্তু যারা জাপান যখন আক্রমণ করছে অথবা বল ঠেকিয়ে দিচ্ছে, তখনও তাদের মধ্যে অন্য একটি অংশ তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয় সহ যে বিভিন্ন এলাকা, শিববাড়ি মোড়, হাদিস পার্কেও বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং সেখানে ফুটবল প্রেমীরা অবস্থান নিয়েছেন। আসলে খেলায় কী ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে খেলা শেষ না পর্যন্ত। তো খুলনা থেকে যে ফুটবল প্রেমীদের ব্রাজিল এবং জাপান ম্যাচ দেখার যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার যেই খেলা সেটি দেখার খবর জানাচ্ছেন সহকর্মীরা।